ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে বাসন্তী পোলাও রেসিপিটা শেয়ার করব। তো দেখতে থাকো আমি কিভাবে করছি। সম্পূর্ণ রেসিপিটা ফলো করলে কিন্তু তোমাদের বাসন্তী পোলাও এইরকমই ঝরঝরে হবে। বাঙালি ট্র্যাডিশনাল বাসন্তী পোলাও করতে হলে যেটা প্রথমেই লাগবে সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর দেখো ভালো করে জলটাও ঝরিয়ে নিয়েছি। আমার হাতটাই অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। তো জলটা ঝরিয়ে নেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু জলে রাখবে না, তাহলে গোবিন্দভোগ চালের যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যায়। দিয়ে দেবো একটুখানি হলুদ। এটাকে অনেকে হলুদ ভাতও বলে থাকে, সেই জন্য একটু হলুদ দিতে হয়, কারণ এটা হলুদ রঙের হয়। দিয়ে দেবো দুটো গোটা তেজপাতা, সামান্য একটু আদা বাটা, আর দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘি। পর্যাপ্ত পরিমাণ বলতে আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাপে ঘি ব্যবহার করলাম। এটা ঘরে তৈরি ঘি আছে, প্রসেসটা সবাই জানে, একই রকম হয়। তবে আজকে আমি যেভাবে রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ভালো করে ঘি, আদা, তেজপাতা আর হলুদের সাহায্যে আমরা চালটাকে মেখে নেব। গোবিন্দভোগ চাল দিয়ে এটা করতে হয়, বা যে কোনো সুগন্ধি চাল হলেও হবে, বাসমতি চাল হলেও হবে। তবে ট্র্যাডিশনাল ওয়েতে যেটা করা হয় সেটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করা হয়। ভালো করে আমি এটাকে মেখে নেব। এবার আমার মাখাটা যখন হয়ে গেছে তখন এটাকে আমি রেখে দেবো কিছুক্ষণ সময়। তার মধ্যে আমরা অন্যান্য কাজগুলো সেরে নেব। এই বাসন্তী পোলাও রান্নাটা আমরা সবাই কম বেশি করতে জানি। তো আমি এটাকে ঘি দিয়ে করব, তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়ে করতে পারো। দিয়ে দিলাম আবারও 1 টেবিল স্পুন মতন ঘি। ঘিটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে ডাউন করে দিয়েছি, লোতে করে দিয়ে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা। আর এখানে দেখো নিয়ে নিয়েছি, এটা হচ্ছে সাজিরে। আমরা যে এমনি সাধারণ জিরে খাই সেটা নয়, এটা সাদা জিরে আর কি, শাহি জিরা যেটাকে বলা হয়। দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, কয়েকটা ছোট এলাচ আর কয়েকটা লবঙ্গ, যেটাকে আমরা গোটা গরম মশলা বলি। সাধারণত লঙ্কা দেওয়া হয় না, তবু একটু সুন্দর গন্ধ আসার জন্য আমি 4টে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। লঙ্কাটা যখন একটুখানি ভাজা হয়ে আসবে, একটু কালারটা চেঞ্জ করে ফেলবে, তখন আমি এর মধ্যে যোগ করে দেবো কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাকে আমি ভালো করে ভেজে নেব। কাজু আর কিশমিশটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখো কিশমিশগুলো কিন্তু ফুলে উঠেছে। ফ্লেমটাকে লোতে রেখে ভাজবে অবশ্যই, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কোনো নতুন রেসিপি নয়, কিচ্ছু নয়, সাধারণ যে বাঙালি ঘরে বাসন্তী পোলাও রান্না হয়ে থাকে সেই রান্নাটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো কাজুর গায়েও রং ধরে গেছে, এবার আমি দিয়ে দেবো ঘি দিয়ে মেখে রাখা গোবিন্দভোগ চালটা। আমি এখানে কিন্তু 500 চাল ব্যবহার করেছি। তোমরা তোমাদের চালের পরিমাপ অনুযায়ী কাজু কিশমিশের ব্যবহারটা করবে। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু, এটা রয়েছে গোলমরিচ, শাহি গোলমরিচ আর কি, সাদা গোলমরিচ, যে নামেই ডেকে থাকো, এটা হচ্ছে সাদা গোলমরিচ। সামান্য একটু দিলে ভালো গন্ধ ছাড়ে, সেই জন্য আমি এটা ইউজ করে থাকি বাসন্তী পোলাওয়ে। 2-3 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব।
যখনই দেখবে কড়াইয়ের গা থেকে চালটা আলগা হয়ে আসছে তখন জানবে যে চালটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। দু তিন মিনিট একটু হালকা হাতে ভেজে নেবার পর আমরা এটার মধ্যে জল অ্যাড করব। এই জলটা আমি নর্মাল টেম্পারেচারে থাকা জল অ্যাড করছি। তোমরা চাইলে কিন্তু জল ফুটিয়ে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আজকে আমি তোমাদের দেখাবো যে নর্মাল টেম্পারেচারে থাকা বা রুম টেম্পারেচারে থাকা জল দিলেও কিন্তু কোনো অসুবিধা হয় না, পোলাও কিন্তু ঝরঝরেই হবে। তবে এই সময় কি করতে হবে সেই একটা টিপস আমি তোমাদের দিয়ে দেবো। যে বাটিটায় আমি চালটা মেখে রেখেছিলাম সেই বাটির পরিমাপেই আমি এখানে জলটা দিয়ে দিলাম। এখানে জলটা যখন তোমরা অ্যাড করবে রুম টেম্পারেচারে থাকা, তখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাইতে করে দেবে, তাহলে কোনো রকমের অসুবিধা হবে না। ভাত দলা পাকিয়ে যাওয়ার যে অসুবিধা হয় তারও কোনো অসুবিধা হবে না। এবার জলের মাপটা আমি বলে দেবো তোমাদের। এই যে চালটা আমি 500 চাল নিয়েছি, এর জন্য কিন্তু আমি 1 লিটার পরিমাণ জল ব্যবহার করলাম। 500 চালের জন্য 1 লিটার জল ব্যবহার করলাম। যেহেতু গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য এখানে জলের পরিমাণটা এই রকম রেখেছি। এবার দেখো জলটা কত তাড়াতাড়ি ফুটে উঠেছে। এবার আমি মিশিয়ে দেবো চিনি। এখানে আমি 2 টেবিল স্পুন চিনির ব্যবহার করেছি। তবে মিষ্টিটা যে যার নিজেদের পছন্দ মতন দিয়ে নিতে পারো। তবে বাসন্তী পোলাও মিষ্টি মিষ্টি হয় খেতে, সেই জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগে। তবে যে যার নিজেদের পছন্দ মতন এটাকে যোগ করে নিতে পারো। দিয়ে দেবো এবার সামান্য একটু পরিমাণে নুন। নুনটা আর মিষ্টিটা আমি জলটা অ্যাড করার পর দিলাম এই কারণে যাতে খুব সহজেই এটা মিশে যায়। স্বাদ মতন নুনটা দিয়ে দেবে। নুন মিষ্টিটা ভালো করে গুলে যাবে। আমি এবার একটুখানি সময় হাই হিটে এটাকে ঢাকা দিয়ে রাখবো। প্রথমে কিন্তু ফ্লেমটাকে লোতে করবে না। দেখো এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম, আর এই ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে কিন্তু বন্ধ করে দিয়েছি। ফিরে এলাম। দেখো 7 মিনিট বাদে, 10 মিনিট সময় আমার লাগেনি। ভাতটা ফুটে উঠেছে তো এরকমভাবে, আর ফুলেও উঠেছে। এই সময় দেখো জলটা রয়ে গেছে, যে এই জলটা কিন্তু ভাতটা টেনে ঝুরঝুরে হয়ে থাকবে। এই জন্য আমি কি করব, এখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু ডাউন করে দেবো। আজকের রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে যারা কোনোদিনই করনি। এবার ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর উপর থেকে দিয়ে দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা, যাতে সুন্দর একটা গন্ধ আসে। তবে এটা অপশনাল, কারোর ভালো লাগলে দেবে। এবার দমে আমি কিছুক্ষণ সময় রেখে দেবো, যতক্ষণ না ভাতটা নরম হয়ে যাচ্ছে, মানে সিদ্ধ হয়ে যাচ্ছে। ফিরে এলাম ঠিক 10 মিনিট বাদে। দেখো যেরকম ছিল, ঢাকাটা আমি খুলে নিলাম। এবার দেখাচ্ছি আমি তোমাদের। দেখে বুঝতে পারছো ভাতটা নিশ্চয়ই যে এটা কতটা ঝরঝরে হয়েছে। তো যাদের ভাত একদমই ঝরঝরে হয় না, পোলাওয়ের চাল, তারা কিন্তু এইভাবে করে নিতে পারো। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, কারণ এই চালের থেকে কিন্তু জলটা শুকিয়ে গেছে আর ভাতটা সম্পূর্ণ ঝরঝরে হয়ে গেছে। আর এটা যখন ঠান্ডা হবে তখন আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো নিজেরা একবার করলেই বুঝতে পারবে বাড়িতে। এবার আমি একটা চাল তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, এখনো অনেকটা গরম আছে। গোবিন্দভোগ চাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এই চালটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর এই ভাপে আরেকটু সময় গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। তাহলে দেখবে আরও একটু নরম, কেউ খেতে চাইলে আরও একটু নরম হয়ে থাকবে।
আমি এটাকে পরিবেশন করেছি চিকেন কষার সাহায্যে। তোমরা কিন্তু যে কোনো কিছু দিয়ে খেতে পারো, যে আলুর দম দিয়ে খেতেও ভালো লাগে। এবার আমি একটু ভাত তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে। ভাতটা ভেঙে আমি দেখিয়ে দিলাম তোমাদের। আর তোমরা যদি একই মেথডটা ফলো করো তোমাদের ভাতটাও এতটাই সুন্দর হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।